রোজলিন আপা, যে বিষয়টা খুব বেশি শোনা যায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ক্ষেত্রে, যে মেল্ট ডাউন, শিশুর মেল্ট ডাউন হচ্ছে, এই যে মেল্ট ডাউন বিষয়টা আসলে কি? মেল্ট ডাউনটা হলো যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত কান্নাকাটি, চিৎকার করে, রাগ করে, কোনো কাজ করতে চায় না, হয়তো গড়াগড়ি করছে, তাদের মানসিক অবস্থাটা সম্পূর্ণ বাইরে চলে যায়, তারা অতিরিক্ত চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি করছে, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন সেই আচরণগুলোকে মেনলি আমরা বলছি যে অটিজম শিশুদের মেল্ট ডাউন হয়েছে। আচ্ছা, তার মানে যখন চিৎকার, কান্নাকাটি, রাগ, জিদ সব কিছু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর, তখন সেটাকে আমরা মেল্ট ডাউন বলবো। জি। এখন যদি আমি জানতে চাই যে এই মেল্ট ডাউনের সাথে সাধারণ রাগ এবং জিদের কি পার্থক্য রয়েছে? সাধারণ রাগ বা জিদের ক্ষেত্রে এটা সাধারণ শিশু বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে কোনো শিশুরাই সাধারণ রাগ জিদ করে থাকে। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অনেক সময় তারা জিদ করে থাকে, কান্নাকাটি করে থাকে, না পেলে রাগ করছে, জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। এটা খুবই কমন একটা বিষয়। সেটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরও হচ্ছে না তা না, এরকম হচ্ছে। তারপরে আবার কি হয়, জিনিসটা পেলে অথবা একটা অল্টারনেটিভ কোনো জিনিস দিলে তাদেরকে সেই রাগ বা জিদের মধ্যে তাদেরকে মানে আমরা ইচ্ছে করলে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরাও অনেক সময় সেই কন্ট্রোলের মধ্যে চলে আসে। কিন্তু মেল্টডাউন বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। যখন তার মধ্যে সেন্সরি ওভারলোডেড হয়ে যাচ্ছে, তার মধ্যে অ্যাংজাইটি যুক্ত হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সে হয়তো কোনো কিছু প্রসেসিং করতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না সঠিকভাবে, কোনো একটা পরিস্থিতিতে যে নিজেকে বারবার অ্যাডজাস্ট করতে চাচ্ছে, অ্যাডাপ্টেশন করতে পারছে না, এই ধরনের বিভিন্ন কারণে তারা একটা পর্যায়ে নিজেকে ছেড়ে দেয়। তখন তারা হয়তো কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি, তারা অ্যাকচুয়ালি এইটাও মানে সে কোনোভাবে বুঝাতে চাচ্ছে কিন্তু বুঝাতে পারছে না। এই ধরনের বিষয়গুলো যখন রাগ জিদের সাথে যুক্ত হবে তখন আমরা মেল্টডাউন বলতে পারবো এটাকে। আচ্ছা, মানে ভেতরে তার যে একটা ভীষণ রকম অস্থিরতা আছে কিন্তু এক্সপ্রেস করতে মানে প্রকাশ করতে পারছে না, তখনই মেল্টডাউন হচ্ছে, তাই তো? জি। আমরা প্রায়শই দেখে থাকি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা একা একা থাকতে পছন্দ করে। তারা সাধারণ মানুষের সাথে মিশতে চায় না, ঘরের কোণে একলা খেলা করে, সব কিছুই একা একা করতে চায়। এই আচরণটা কেন করে? আসলে শিশুরা সাধারণত সেফটি জোন খুঁজে। আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা আমরা দেখে থাকি ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে তারা ভালো থাকে। আবার অচেনা মানুষ আসলে তারা সামনে আসতে চায় না, তারা নিজেকে আড়াল করে রাখতে চায়। এটা যখন কোনো বাচ্চা স্কুলে প্রথম ভর্তি হয় তখনও আমরা এটা দেখে থাকি যে স্কুলে সাধারণত এসে কান্নাকাটি করে থাকে, মায়ের শাড়ির আঁচলের মধ্যে লুকিয়ে থাকতেই চায়, এরকম করে। একটা পর্যায়ে যখন সে ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে তখন ঠিক হয়ে যায়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সামনে অনেক স্টিমুলাই আমরা বলি সাধারণত, যে অনেক বিষয় আসে একসাথে, যেটা তাদের হয়তো একসাথে প্রসেসিংয়ের প্রবলেম হয়ে যায়। সাধারণত ভিজুয়াল সেন্সরি সিস্টেম যে সেখানে ওভারলোডেড হয়ে সে অ্যাকচুয়ালি প্রসেসিং করতে পারে না, যার জন্য সে নিজেকে আড়াল করে নেওয়ার জন্য চোখে তাকিয়ে বা ওই কমিউনিকেশনটা তারা অ্যাকচুয়ালি করতে পারে না, মানে অ্যাভয়েড করে, এড়িয়ে যায় তারা।